সূর্যের আধফোঁটা আলো, কাক ডাকা ভোর, কিচিরমিচির ডাকে প্রকৃতিতে যখন মুগ্ধতা ছড়ায় পাখিরা, সুস্থতার ডাকে সাড়া দিয়ে ঠিক সেই মুহূর্তে এক রাঙা পোশাকে যমুনা নদীর তীরে একে একে জড়ো হয় স্বাস্থ্য সচেতন মানুষেরা। বলছি সিরাজগঞ্জের যমুনা পাড়ে গড়ে ওঠা ভোরের পাখির ফিটনেস ক্লাবের কথা। একসময় এই শহরের বাসিন্দারা যে যার মতো একাকী শরীর চর্চা করত, কিন্তু ভোরের পাখির ফিটনেস ক্লাবের ছায়াতলে সুশৃঙ্খলভাবে সঠিক নিয়মে শরীর চর্চার সুযোগ পেয়েছে স্বাস্থ্য সচেতন মানুষেরা। প্রতিদিন সকালে দলবদ্ধভাবে হাঁটাহাঁটির পাশাপাশি নানা কৌশলে ব্যায়াম করেন তারা। এই ক্লাবের কারণে নতুন করে বন্ধু খুঁজে পেয়েছেন অনেকে, বেড়েছে সামাজিক সম্প্রীতি। শরীর চর্চার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডও পরিচালনা করেন ভোরের পাখির ফিটনেস ক্লাবের সদস্যরা। প্রথমে আমরা 2-3 জন করে এই যমুনার ধারে মর্নিং ওয়াক করতাম। এখন ধীরে ধীরে আপনার 105 জন আমরা সদস্য হয়েছি। এখানে অনেক মানুষ হাঁটে, আর সিরাজগঞ্জের একটা অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য সকালে এখানে হয়। প্রতিদিন নদীর ধারে হাঁটতে হাঁটতে কখন যেন ভোরের পাখি ফিটনেস ক্লাবের সাথে জড়িত হয়ে গেছি। এই ভোরের বাতাসটা আমাদের শরীরে যখন স্পর্শ হয় তখন মনটা অনেক স্ফূর্ত হয় এবং অনেক ভালো লাগে। তবে হাঁটার জন্য আমি এখন মোটামুটি একবারে সুস্থ। শহরে নৈসর্গিক যমুনা নদীর সৌন্দর্যের পাশে নিয়মিতভাবে শরীর চর্চা করার জন্য নবীনদের যে সুযোগ দিয়েছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা। ইয়াং জেনারেশন থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন এই ভোরের পাখি ফিটনেস ক্লাবে। এত প্রাণবন্ত দেখে আমার নিজেকেও অনেক ভালো লাগে। আহ্বান জানাবো, আপনারা নিয়মিত যমুনার পাড়ে আসুন, হাঁটুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। 25 জানুয়ারি নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাদ্যবাজনার তালে তালে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাংস্কৃতিক পরিবেশনা ও চড়ুই ভাতির আয়োজনও করা হয় দিবসটি উপলক্ষে। মোহাম্মদ জাহিদ হাসানকে সঙ্গে নিয়ে সাম্মি আহমেদ আজমিরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস।